যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে একটি নতুন দাবানল। নতুন এই দাবানলে এরই মধ্যে অন্তত ৩৯ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। বুধবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেক লেক এলাকায় সংঘটিত এই দাবানলের কারণে হাজারেরও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করে কর্তৃপক্ষ। দমকল কর্মীরা জানান, কাস্টেক লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই এলাকায় প্রায় ১৮,৬০০ মানুষ বসবাস করেন, আর দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসন স্থানীয়দের দ্রুত এলাকা ত্যাগ করার জন্য আহ্বান জানান। সান্তা আনা নামক শুকনো এই শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমির পাশাপাশি পানিবাহী উড়োজাহাজ থেকেও কাজ করছেন। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলের ইটন ও পলিসেডস দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিসুরক্ষা বিভাগ জানায়, ইটন দাবানল ৯১ এবং পলিসেডস দাবানল প্রায় ৭০% নিয়ন্ত্রণে এসেছে। গেল ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে, আর ধ্বংস হয়েছে প্রায় ১৬,০০০ ঘরবাড়ি। পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করবেন বলেও জানা গেছে। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।